হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটাই আজকে ভয়েস ওভার যাবে, কারণ আজকের ব্লগটা টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এটা গড়িয়াহাট ব্লগ। আর যেহেতু একটু প্রথম এরকম ভিডিও আমি বানাচ্ছি, তো গিয়ে বলে বলে ভিডিও বানানোতে আমার ঠিক একটু লজ্জাও লাগছে, সেই জন্য আমি ভিডিও বানিয়েছিলাম তখন, বাট ভয়েসটা কয়েকটা ভিডিওতে ছিল, বাট সেখানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল বলে যে ভয়েসটা রাখা যায়নি। প্রথমে আমি যে দোকানটা দেখলে সেই দোকান থেকে আমি একটা শর্ট কুর্তি কিনেছি, আর এই দুলের দোকানটা কিন্তু দুর্দান্ত ছিল, অসাধারণ কালেকশন। আমি লাস্টে সব কিছু দেখিয়ে দেবো এবং সব কটা দোকানের নামও বলে দিয়েছি লাস্টে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু ডিটেলস জানতে পারবে। আর পুরো গড়িয়াহাটের দুটো লেন জুড়েই এরকম মার্কেট রয়েছে, ছোট ছোট এরকম স্টল রয়েছে যেখানে শাড়ি, কুর্তি, ব্লাউজ, তোমরা যাবতীয় সমস্ত কিছু এবং জুয়েলারি, গোল্ডেন জুয়েলারি, সিলভার জুয়েলারি, এভরিথিং তোমরা পেয়ে যাবে। তো গড়িয়াহাট যারা গেছো তাদেরকে তো আর বিশেষ কিছু বলার নেই, যারা যাওনি, যারা জানো না, তাদের জন্য বলছি অবশ্যই একবার গড়িয়াহাট মার্কেট ভিজিট করো। তোমরা কিন্তু খুব কম দামের মধ্যে ভালো ভালো প্রাইসের সমস্ত কিছু পেয়ে যাবে, যেগুলো আমরা অনলাইনেও অনেক হাই প্রাইসে পাই, গড়িয়াহাটে কিন্তু অনেক কমের মধ্যেই রয়েছে। তো আমি যে দুলটা এবং কুর্তিটা কিনেছি সেটাও কিন্তু আমি অনেক কমের মধ্যেই পেয়ে গেছি, এবং এখানে কিন্তু নিউ মার্কেটে মাঝে মধ্যে সাইজের একটু গন্ডগোল হয় আমি দেখেছি, বাট গড়িয়াহাটে কিন্তু আমি যে কটা সাইজ চেয়েছিলাম, যা চেয়েছি ওরা কিন্তু ভিতর থেকে বার করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তোমরা তোমাদের সাইজ অ্যাকর্ডিংলি ওদেরকে বলো, ভিতরে ওদের কিন্তু অনেক স্টক থাকে, ওরা বার করে দেবে। আর এখানে এই যে স্কার্টগুলো আমার বোন দেখছি, এগুলো খুব ইউনিক লেগেছিলো, বাট অলরেডি আমি দিল্লি থেকে আমি দুটো স্কার্ট কিনে নিয়েছিলাম আগের বারে, তো সেই জন্য আমি আর কিনিনি। নেক্সট এই চিকনকারি কুর্তিটাও দেখেছিলাম, ভালো লেগেছিলো, বাট নিইনি। লাস্টে আমি এই রেড কালারের কুর্তিটা নিয়েছিলাম, এটা খুব সুন্দর, কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল এবং দোকানের কালেকশানটাও দুর্দান্ত ছিল। দোকানের নামটা আমি লাস্টে বলে দিয়েছি, অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখো। আর এই যে মোটামুটি কিছুটা ভিডিও করে তারপরে খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তার কারণ একটুখানি টাইম গড়িয়াহাটে দিয়েই আমাদের ডায়মন্ড প্লাজা চলে আসতে হয়েছিল, কারণ আমি সেই দিন সিনেমার টিকিটও কেটেছিলাম, মা যে সিনেমাটা চলছে তো সেইটার টিকিটও কেটেছিলাম সেটা দেখার জন্য। আর এখানে আমি বলেছিলাম অনেক কিছুই, বাট সেটা রাখা পসিবল হয়নি, তার কারণ একটা গান চলছিল, আর সেই গানটা থাকলে সবাই জানে যে কপিরাইট চলে আসে ভিডিওতে, তো সেই জন্য ভয়েসটা রাখিনি। আর সেদিন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, ওয়েদারটাও একটু খারাপ ছিল, সেই জন্য মার্কেটে অত ভালো করে মার্কেটটাও আমি ঘুরে উঠতে পারিনি, কিন্তু যেটুকু ঘুরেছি। এবং লাস্টে যে ক্রকারির দোকান থেকে আমি যে জিনিসগুলো নিয়েছিলাম সেই দোকানটার ভিডিও আমি করেও ছিলাম, বাট আমারই ভুলবশত ওই ক্লিপটা মনে হয় ডিলিট হয়ে গেছে বা কিছু একটা প্রবলেমের জন্য হয়নি। তো চলে এসেছি বাড়িতে, আর এত গরম লাগছিল, এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই ক্যামেরাটা অন করলাম। যা কিছু কিনেছি সেটা এরপরে আমি দেখিয়েই দেব এই ব্লগটাতেই। আর এই ব্লগটাও একদমই ছোট হয়েছে, আমি ইচ্ছা করেই ছোট, যেটুকু আমি ইচ্ছা করেই ছোটই বানিয়েছি, তার কারণ এডিট করতেও সুবিধা হয় আর বোরিংও লাগবে না দেখতে দেখতে। তো আর কোথা থেকে কি কিনেছি সেটাও আমি ডিটেলসে বলে দেবো এরপরে। তো এটাই ছিল এই ব্লগ, তো এটাই ছিল আজকের আপডেট। এরপরে দেখছি নেক্সট কি ব্লগ দিতে পারি। মেবি আসামের একটা ব্লগ যাবে, কারণ স্যাটারডে আমরা আসাম যাচ্ছি কাজে, চেষ্টা করব তাও গিয়ে এই চ্যানেলটার জন্য কিছু একটা বানানোর। তো যাই হোক, তো দেখতে থাকো, স্কিপ করো না, ব্লগটা পুরোটা দেখো। আর খুবই ছোট্ট, ওই জন্য পুরোটা প্লিজ দেখো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পারলে সকলের সাথে শেয়ার করে দিও। হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওটা যেটা তোমরা দেখলে অনেকটা ছোট হয়েছে, আর আজকে আমি শেয়ার করে দিচ্ছি আমি কি কি কিনেছি গড়িয়াহাট থেকে। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তো খুব তাড়াতাড়ি আমাকে জিনিসগুলো দেখাতে হবে, তো এক সেকেন্ড।
আরামসে ধীরে ধীরে এই জিনিসগুলোকে শেয়ার করতে পারতাম, কিন্তু আমাকে কালকেই বেরিয়ে যেতে হবে একটা কাজে আসামে, তো তারপরে আর টাইম হবে না। সেই জন্য আমি আজকেই, আর এরপরেও আমার ক্লাস করাতে যাওয়ার আছে, তো খুব তাড়াহুড়োর মধ্যে শেয়ার করে দিচ্ছি। লাইটটা একটু কম হতে পারে কারণ বাইরে মেক করেছে আর আমার এইখানে কোনো লাইট সেটআপ নেই। তো ফার্স্ট হচ্ছে আমি এটা কিনেছি, এই টপটা। এটা হচ্ছে আমি ওই দোকানটা থেকে কিনেছিলাম, যে দোকানটায় ফার্স্ট দেখো ভিডিওতেই রয়েছে, যে দোকানটায় ফার্স্ট ঢুকেছিলাম ওইখান থেকে। দোকান নয়, একটা দুটো স্টল ছিল। এই টপগুলোর দাম ওখানে নিয়েছিল হচ্ছে 200 রুপিস করে, আর আরেকটা ছোট ওই ক্রপ শার্ট ছিল, ওগুলোও ছিল ওখানে। ওখান থেকে আমার বোন নিয়েছে, তো ওইগুলো ছিল হচ্ছে 150 রুপিস করে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে ইয়াররিংয়ের যে দোকানটা আমি দেখিয়েছি ভিডিওতে, সেইখান থেকে আমি সিলভার রেপ্লিকার ওপর দুটো ইয়াররিং নিয়েছি। এই ইয়াররিংটা আমি অলরেডি ভিডিওতে একবার শো করে দিয়েছিলাম, তাও একবার আমি এখানেও দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই ইয়াররিংটা নিয়েছি, আর তারপরে এরকম কান টাইপের হয়, এই যে এরকম কান টাইপের হয়, তো এই ইয়াররিংটাও নিয়েছি। প্রত্যেকটা ইয়াররিং 350 করে বলছিল, কিন্তু আমি এটা বার্গেনিং করে 200-এ নিয়েছি, কারণ ওই দোকানটা থেকেই আমি এই দুটো আবার গোল্ডেন মানে ব্রেসলেট আর একটা আংটি নিয়েছি, তো সেই জন্য সব কিছু 200 করে দিয়েছি। এই ব্রেসলেটটা খুবই কমন, মানে সব জায়গায় তোমরা অনলাইনেও হয়তো পেয়ে যাবে, কিন্তু ভালো লাগলো বলেই নিয়েছি। কোথায় দেখাচ্ছি, কমন কিন্তু ভালো লাগলো বলেই নিয়েছি। জানি না কতটা ফোকাস হচ্ছে ফোনে, এখন এইটুকু টাইমও নেই আমার যে ফোকাস ঠিক করে স্টে করে দেখাবো। নেক্সট যে আংটিটা নিয়েছি সেটা হচ্ছে এই আংটিটা, এই যে এটাও খুব সুন্দর লেগেছিল বলেই নিলাম। প্রত্যেকটা জিনিসই 200 করে নিয়েছে, আর দোকানের নামটা আমি দেখিয়ে দিচ্ছি, শুভ্রজ্যোতি। এই যে এটা তো বেকা মানে উল্টো আসছে, তো দোকানের নামটা আমি বলে দিচ্ছি। দোকানের নামটা হচ্ছে শুভ্রজ্যোতি দোকান, যেটা হচ্ছে তোমার ঠিক ট্রেডার্স অ্যাসেম্বলিটা রয়েছে তার অপোজিটের যে ফুটটা, ওই ফুটে সামনের দিকেই দোকানগুলো, তো ওটা ওই ফুটটা শুরুতেই তোমরা এই দোকানগুলো পেয়ে যাবে। নেক্সট যেটা আমি নিয়েছি তারপরে, সেটা হচ্ছে এই দুটো কোল বালিশের কভার, এইরকম টাইপের। খুলছি না, খুললে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে যেটা আমি নিয়েছি, এই দুটো আমি একটা ভিডিওতে শো করেছিলাম, আর এই দোকানের নামটাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সৌভিক কালেকশন। এইটা হচ্ছে তোমার শ্রীজি কালেকশন, অপোজিট শ্রীজি কালেকশনের, একদম অপোজিট শ্রীজি কালেকশনের মানে ইয়েতেই দোকানটা রয়েছে, তো সৌভিক কালেকশন দোকানটার নাম। ফার্স্ট হচ্ছে এই কুর্তিটা নিয়েছি, এটা একটা লং কুর্তি, যেটা বলছিল তাঁতের নাকি নতুন কালেকশন এসছে, জানি না, পছন্দ হলো তাই নিয়েছি। এইটা হচ্ছে তোমার নিয়েছে, কত নিল, 350, আর ওখানে কিন্তু ফিক্সড প্রাইস, ওখানে কিন্তু ফিক্সড প্রাইস ছিল, কোনো বার্গেনিং হচ্ছিল না। তারপরে দেখো এই কুর্তিটা আমি ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। প্রথমে মনে হচ্ছিল যে লালটা নেবো কি নেবো না, খুব ব্রাইট লাগছে কালারটা। তারপরে আমি ভাবলাম যে কোনো এরকম রেড কালারের কোনো কুর্তি নেই আমার কাছে, আর দেখতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, তো ভাবলাম যে নিয়েই নিই। আর এই লাল কুর্তিটা যেটা বললাম, এটার দাম নিয়েছিল 400, হ্যাঁ ওটা 350 আর ওটা 400। আচ্ছা, তারপরে সবাই জানে যে গড়িয়াহাট এখন ফেমাস হচ্ছে ক্রকারি কালেকশনের জন্য, তো সেই জন্য না, অ্যাকচুয়ালি আমার একটা কাপ খুব অনেকদিন ধরে ইচ্ছা ছিল, একটা বড় কাপ কিনবো। একটা আমার যে কাপটায় আমি চা খেতাম সেটা ভেঙে গেছে, তো সেই জন্য এই সুন্দর একটা প্রিন্টেড এই কাপটা নিয়েছি। এইটা তোমার দাম নিয়েছে 200 টাকা, 200 টাকা। তারপরে দুটো টপ নিয়েছি, টপটা দেখাতে গিয়ে ভেঙে না ফেলি, এইরকম টাইপের দুটো টপ নিয়েছি। এইটা একটা, আরেকটাও আছে, দেখিয়ে দিই, ভয় লাগছে তাড়াহুড়ো করতে করতে এগুলো ভেঙে না ফেলি আমি। তারপরে এই একটা টপ,
তো এগুলো খুব সুন্দর লাগে আমার, সেই জন্য এই দুটো টপ নিয়েছি। দুটোই কিন্তু 200 রুপিস করে নিয়েছে। এইগুলোই ছিল হচ্ছে গড়িয়াহাট থেকে কেনা সমস্ত জিনিসপত্র। এবার আমি তারপরে বললাম যে আমি ডায়মন্ড প্লাজা গেছিলাম সিনেমা দেখতে, তো ওখানে গিয়ে একটু হাতে টাইম ছিল, তাই বিবাতে আমি একটু ঢুকেছিলাম। ওখানে 50% অফ দিচ্ছিল, অনেক ভালো ভালো জিনিসের ওপর 50% অফ চলছে। তো তোমরা যদি চাও অবশ্যই গিয়ে দেখতে পারো, কারণ এন্ড অফ সিজন সেল চলছে। তো বিবাদ থেকে আমি দুটো জিনিস নিয়েছি, সেটা একটু এইটার মধ্যে শেয়ার করে দিই। তো সবচেয়ে প্রথমে নিয়েছি হচ্ছে এই একটা টপার, এই টপারটা। এটার দাম নিয়েছে, দাঁড়া বলে দিচ্ছি, এটার দাম এখানে রয়েছে 1799, কিন্তু এটার উপর 30% অফ ছিল, ওই 1000 টাকা মতন পড়েছে। আর নেক্সট এক্স্যাক্টলি কত পড়েছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, ওটা পড়েছে হচ্ছে 1322 টাকা টপারটা। আর তারপরে এই একটা কুর্তিও নিয়েছি, খুলে দেখাচ্ছি না, যদি পারি, যদি পরা হয়ে গিয়ে থাকে তো আমি পিকচার কোথাও একটা সেট করে দেবো। এই কুর্তিটাও প্রাইস ছিল হচ্ছে 1799, এটা নিয়েছে 944 টাকা, কারণ এর উপর 50% অফ ছিল। তো এইগুলোই ছিল হচ্ছে সমস্ত কেনাকাটি কালকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পারলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।